তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক, ও তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক। আর আমি যেন দুঃখপ্রাপ্ত না হই, আর আমি যেন দুঃখ প্রাপ্ত না হই। এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। তুমি যেমন যাবেশকে তুমি যেমন যাবেশকে আশীর্বাদ করিয়াছিলে, আশীর্বাদ করিয়াছিলে, তেমনি তুমি তেমনি তুমি আমাকেও আশীর্বাদ করিয়াছ। আমাকেও আশীর্বাদ করিয়াছ। ধন্য যিশু, ধন্য যিশু, তুমি দীর্ঘ আয়ু দিয়ে তুমি দীর্ঘ আয়ু দিয়ে আমাকে তৃপ্ত করিবে। আমাকে তৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ তোমার পরিত্রাণ আমি আমি দেখিব। আমি দেখিব। ধন্য যিশু, ধন্য যিশু, কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কারণ তুমি আপন দূতগণকে কারণ তুমি আপন দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, যেন তাহারা আমাদেরকে যেন তাহারা আমাদেরকে সমস্ত পথে রক্ষা করেন। সমস্ত পথে রক্ষা করেন। খ্রিস্টই মূল্য দিয়া খ্রিস্টই মূল্য দিয়া আমাদিগকে ব্যবস্থার শাপ হইতে আমাদিগকে ব্যবস্থার শাপ হইতে মুক্ত করিয়াছেন। মুক্ত করিয়াছেন। কারণ তিনি আমাদের নিমিত্তে কারণ তিনি আমাদের নিমিত্তে শাপ স্বরূপ হইলেন। শাপ স্বরূপ হইলেন। কেননা লেখা আছে, কেননা লেখা আছে, যে কেহ গাছে টাঙানো যায় যে কেহ গাছে টাঙানো যায় সে শাপগ্রস্ত। সে শাপগ্রস্ত। যেন অব্রাহামের প্রাপ্ত আশীর্বাদ যেন অব্রাহামের প্রাপ্ত আশীর্বাদ খ্রিস্ট যিশুতে খ্রিস্ট যিশুতে আমাদের প্রতি বর্তে, আমাদের প্রতিবর্তে আমরা যেন আমরা যেন বিশ্বাস দ্বারা বিশ্বাস দ্বারা অঙ্গীকৃত আত্মাকে পাই। অঙ্গীকৃত আত্মাকে পাই। প্রভু যিশুই আমাদিগকে প্রভু যিশুই আমাদিগকে অন্ধকারের কর্তৃত্ব হইতে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া উদ্ধার করিয়া আপন প্রেমভূমি আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে নিয়ে আসিয়াছেন। পুত্রের রাজ্যে নিয়ে আসিয়াছেন। ইহাতেই আমরা ইহাতেই আমরা মুক্তি, মুক্তি, পাপের মোচন প্রাপ্ত হইয়াছি। পাপের মোচন প্রাপ্ত হইয়াছি। আমরা ঊর্ধ্বস্থ বিষয়ে ভাবি, আমরা ঊর্ধ্বস্থ বিষয়ে ভাবি, পৃথিবীস্থ বিষয় ভাবি না। পৃথিবীস্থ বিষয় ভাবি না। তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে আপনি নিজ দেহে কাষ্ঠের উপর বহন করিলেন, কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাহারই ক্ষত দ্বারা তাহারই ক্ষত দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমরা ঈশ্বরের মনোনীত বংশ, আমরা ঈশ্বরের মনোনীত বংশ, রাজকীয় যাজক বর্গ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন
যেন তাঁহারই গুণ কীর্তন করি। তাহারই গুণ কীর্তন করি। তিনি আমাদিগকে অন্ধকার হইতে তিনি আমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। আহ্বান করিয়াছেন। আমরা ঈশ্বর হইতে আমরা ঈশ্বর হইতে এবং আমরা শয়তানকে জয় করিয়াছি, এবং আমরা শয়তানকে জয় করিয়াছি। কারণ যিনি আমাদের মধ্যবর্তী কারণ যিনি আমাদের মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান। ব্যক্তি অপেক্ষা মহান। আমাদের হৃদয় আমাদিগকে দোষী করে না, আমাদের হৃদয় আমাদেরকে দোষী করে না, তাই আমরা ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের সাহস লাভ হয় তাই ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের সাহস লাভ হয়। এবং আমরা যা কিছু যাচনা করি এবং আমরা যা কিছু যাচনা করি তাহা তাহার নিকটে পাই। তাহা তাহার নিকটে পাই। স্বর্গের বাবা, সকলে বাইবেল ধরুন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, এইভাবে উঠিয়ে দিন স্বর্গের দিকে, সকলে দাঁড়াই। স্বর্গের বাবা, যেটা আমি করি আর কি। স্বর্গের বাবা, আমরা তোমার প্রতিজ্ঞা সকল, আমরা তোমার প্রতিজ্ঞা সকল, তোমার বাক্য সকল তোমার বাক্য সকল যিশু নামে স্বর্গের দিকে তুলে দিলাম। যিশু নামে স্বর্গের দিকে তুলে দিলাম। আর এই বাক্যের আশীর্বাদ, আর এই বাক্যের আশীর্বাদ যিশু নামে আমরা মুক্ত করিলাম। যিশু নামে আমরা মুক্ত করিলাম। আমাদের পরিবারের উপরে, আমাদের উপরে, আমাদের পরিবারের উপরে, আমাদের উপরে তোমার বাক্যানুসারে তোমার বাক্য অনুসারে আশীর্বাদ বর্তুক। আশীর্বাদ বর্তুক। যে কোনো অবস্থা যে কোনো অবস্থান এই বাক্যের বিরোধী, এই বাক্যের বিরোধী তাকে যিশু নামে তাকে যিশু নামে আমি বন্ধ করিলাম। আমি বন্ধ করিলাম। ধন্য যিশু। ধন্য যিশু। তাই আমরা সর্বদা সুস্থ সবল থাকিব তাই আমরা সর্বদা সুস্থ সবল থাকিব এবং আমরা দীর্ঘ আয়ু দিয়ে তুমি আমাদেরকে পরিতৃপ্ত করিবে। এবং দীর্ঘ আয়ু দিয়ে তুমি আমাদেরকে পরিতৃপ্ত করিবে। আমাদের কোনো অভাব হবে না, আমাদের কোনো অভাব হবে না, আমাদের কোনো বিপদ হবে না, আমাদের কোনো বিপদ হবে না, আমরা মরিব না, আমরা মরিব না, আমরা জীবিত থাকিব আমরা জীবিত থাকিব আর তোমার বাক্য সকল সারা পৃথিবীতে প্রচার করিব। আর তোমার বাক্য সকল সারা পৃথিবীতে প্রচার করিব। স্বর্গ পূর্ণ হবে, স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে, নরক শূন্য হবে, কারণ বহু লোক স্বর্গরাজ্যে কারণ বহু লোক স্বর্গের রাজ্যে আমাদের মাধ্যমে তুমি আমাদের মাধ্যমে তুমি স্বর্গরাজ্যে যুক্ত করিবে। স্বর্গ রাজ্যে যুক্ত করিবে। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমেন আমেন। ধন্যবাদ। আমেন। আমেন 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 Amen. আমেন Amen. আমেন Praise the Lord. আমেন আমেন হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। বুঝতে পারেন, এইরকম প্রার্থনা আপনি যদি করেন প্রতিদিন, আপনার উপরে আশীর্বাদ না এসে পারে না। ইটস এ গুড টাইম যে আমরা বিশ্বাসীর ক্ষমতা নিয়ে কথা বলছি। টাইটেল ঠিকই, যে বিশ্বাসীর ক্ষমতা বা বিলিভার্স অথরিটি, এবং এইটাই আমাদেরকে এখন জানা দরকার, বিলিভার্স অথরিটি।
এই অথরিটি থাকতে গেলে আমরা কিন্তু অনেক দিন, জানি না কতদিন যাব, বিলিভার্স যেহেতু আপনারা শিখতে চেয়েছেন, আমরা অন্যটা বাদ দিয়ে আগে বিলিভার্স অথরিটি শিখাচ্ছি। যারা নতুন ছিলেন তারা কি আছেন? গতকালকে যারা নতুন এসেছিলেন, নাকি না কালকে প্রার্থনায় সুস্থ হয়ে গেছেন, চলে গেছেন? মাইক খোলা আছে, কথা আজকে আর বলেন। আসার দরকার নাই। যদি থাকেন হাত তোলেন। দাওয়া আছে নাকি? দাওয়া ছিল, কাকুন দাওয়া। ওইটাতে শুনতে দাও এখন দাও 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 এখন দাও হ্যাঁ আসি আঙ্কেল আজকে আচ্ছা আরেকজন নতুন আসছে আর গতকাল যারা ছিল তারাও আসছে আচ্ছা, প্রতিদিন আসে কারণ কারণ কি, মানে তারা যদি না জানে, ঈশ্বরের বাক্য যদি না জানে যে ঈশ্বরের বাক্য সুস্থ হলো, কিন্তু কি করে সুস্থ থাকতে হয়, কি করে টাকা আনতে হয়, কি করে শান্তি রাখতে হয়, এটা কিন্তু ঈশ্বর কিচ্ছু করবেন না। এটা আপনাকে করতে হবে, সম্পূর্ণভাবে আপনাকে করতে হবে। এবং আপনি যখন ঈশ্বরের বাক্য, এই যে আমরা বললাম, আমরা একেবারে হৃদয় বিশ্বাস করলাম যে এইটা আমি মুখ দিয়ে বলি নাই, আমার অন্তর থেকে বলেছি। কতজন আমরা একেবারে অন্তর থেকে বলেছি শুনি? অন্তর থেকে বলেছি। সবাই অন্তর থেকে বলেছে। ধন্যবাদ। যদি অন্তর থেকে বলেন, অন্তর থেকে তাহলে আমরা নিশ্চয়ই বিশ্বাস করিয়াছি যে আমরা যাহা চাইয়াছি তাহা আমরা পাইয়াছি। আমেন। Yes, আমেন আমিন আমিন আমিন। আমেন আমিন আমিন। দেখেন, আঙ্কেল আজ যে কি হয়েছে তা তোমার? বলেন, মাইকটা খুলে একটু বলেন। জগন্নাথ, কি হলো? আচ্ছা, দেখেন পাইয়াছি কিভাবে। প্রথম যোহন 3 অধ্যায় 21 পদ পড়ো। প্রথম যোহন 3 অধ্যায় 21 পদ। প্রিয়তমেরা, আমাদের হৃদয়ে যদি আমাদেরকে দোষী না করে, তবে ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের সাহস লাভ হয়। আমিন। তারপরে এবং যে কিছু যাচনা করি, তাহা তাহার নিকটে পাই, কেননা আমরা তাহার আজ্ঞা সকল পালন করি এবং তাহার দৃষ্টিতে যাহা যাহা প্রীতিজনক তাহা করি। এখন এই বাক্য দিয়ে পবিত্র আত্মা যদি আপনাকে সাহায্য করেন, তাহলে আপনি কি অর্থ বুঝবেন? প্রিয়তমেরা, আমাদের হৃদয় যদি দোষী না করে, দেখবেন বেশিরভাগ লোকরা, আমার সঙ্গে একমত হলে আপনারা বলবেন হ্যাঁ, অথবা হাত তুলবেন, বেশিরভাগ লোকরা বলবে, প্রিয়তমেরা, আমাদের হৃদয় যদি দোষী না করে, এই পাপ করেছো, তাইলে হৃদয় দোষী হয়েছে, তাহলে তুমি প্রার্থনার উত্তর পাবে না। শুনেছেন এরকম কথা? তুমি পাপ করেছো বলেই আজকে তোমার এই শাস্তি হয়েছে, এবং শুনেছি তুমি প্রার্থনার উত্তর পাবে না। শুনেছি শুনেছি শুনেছি। হ্যাঁ শুনেছি। শুনেছি কারণ এটা করলে কোন কোন মণ্ডলীর সুবিধাটা কি জানেন?
মণ্ডলী আপনাকে কন্ট্রোল করতে পারে। আপনি সেই মণ্ডলীর কাছে নত জানু সর্বদা থাকবেন, বলবেন ভাই পাস্টর বাবু, ওই ডিকন বাবু আমার জন্য প্রার্থনা করেন। খ্রিস্টীয় মণ্ডলীকে, যার জন্য আপনি যদি জিহিসকেল 34 পড়েন, চলো জিহিসকেল 34, চলো ওখানে দেখো যে আমি কি করব। অনেক বড় সাবজেক্ট, বিলিভার্স অথরিটি। যদি আপনি এটা বুঝতে পারেন, আপনার জীবন প্রবলেম। কিন্তু সঠিক শিক্ষা, যদি আপনি বেঠিক শিক্ষা শেখেন, তাহলে আপনার জীবন একেবারে, কারণ কি এটা দ্বিধার খড়গ। হয় আপনি মারা মারা পড়ে যাবেন, স্বর্গে যাবেন, আর নতুবা আপনি স্ট্রং, জীবিত। বার করেছো জিহিসকেল 34? হ্যাঁ আঙ্কেল। সদাপ্রভু এই কথা কহেন, আমি পড়ে দিচ্ছি একটু, তারপরে বাদ বাকিটা পড়ো 2 পদের শেষের দিকে। ইসরায়েলের সেই পালক দিগকে ধিক, যাহারা, তারপরে পড়ো। যাহারা আপনাদিগকেই পালন করিতেছে। মেষগণকেই পালন করা কি পালকদের কর্তব্য নয়? তোমরা মেদ খাইয়া থাকো, মেষলোম পরিধান করিয়া থাকো, পুষ্ট মেষ বলিদান করিয়া থাকো, কিন্তু মেষগণকে পালন করো না। এর মানে কি? একটু দাঁড়াও। এর মানে কি? তারা কিন্তু তাদের চাকরির জন্য বেতন নিচ্ছে, কিন্তু কিভাবে পালন করা দরকার, আমি কিন্তু সকলের কথা বলছি না, এটা প্রভু যিশুর কথা। আমি কারো কোনো চার্চ মিন করছি না, প্লিজ ভুল বলবেন না। তারপরে পড়ো। তারপর তোমরা দুর্বল দিগকে সবল করো নাই, পীড়িতের চিকিৎসা করো নাই, ভগ্নাঙ্গের ক্ষত বাঁধো নাই, দূরীকৃতকে ফিরাইয়া আনো নাই। দাঁড়াও, তাহলে কি হলো? যে পালকের কাছে আপনি গেছেন, আপনি সুস্থ হতে চান, কিন্তু তারা সুস্থ করতে পারেনি। তারা, আপনি দুর্বল, আপনাকে বিশ্বাসে দুর্বল, আপনি কেবল ছোট বাবু, আপনাকে তারা প্রপার খাদ্য দিয়ে বড় করতে পারে নাই। এবং তারপরে পড়ো। হারানের অন্বেষণ করো নাই। করো নাই মানে যে লোক হারিয়ে গেছে তার খোঁজ করো নাই। এটা কিন্তু শুধু পালককে না, এটা কিন্তু আপনাকেও, কারণ আপনিও পালক। কারণ প্রথম পিতর 2 অধ্যায় 9-10 পদে তোমরা যাজক, আপনি কিন্তু যাজক। এটা কিন্তু আমার বেলায় প্রযোজ্য তা না, আপনার বেলায়ও প্রযোজ্য। প্রত্যেকটা লোক বিশ্বাসী যে নাকি যিশুকে গ্রহণ করেছে, সে পালক। এবং প্রত্যেকটা বিশ্বাসীর যে নাকি যিশুকে, এই যে 10 সেকেন্ডের প্রার্থনা করেছে, যিশুকে প্রভু বলেছে, সাধু পৌলের পিতরের যে ক্ষমতা, একই ক্ষমতা আপনার। আমেন। আমেন। কেন জানেন কেন এই কথা বললাম? আপনি দেখবেন, আমি এখন আর এটা বাইবেল থেকে নতুন নিয়মে আপনি দেখবেন, প্রেরিত পড়বেন, প্রেরিত চ্যাপ্টারটা ভালো করে পড়বেন এবং পিতরের চ্যাপ্টারটাও ভালো করে পড়বেন, তাহলে দেখবেন যদি কেউ পৌলের বা পিতরের, মানে পৌলের গামছা যদি কারো কাছে আনতো, মানে একটা কাপড় যদি কারো কাছে পড়তো আর একটু ছায়া যদি পড়তো, তাহলে সঙ্গে সঙ্গে লোকেরা সুস্থ হয়ে যেত।
প্রার্থনাও লাগতো না। এবং যখন কোনো অসুস্থ ব্যক্তি আসছে, পিতর বলে নাই পৌলকে যে তোমরা পৌলের কাছে যাও, তোমরা গিয়া পৌলের কাছ থেকে একটা হিলিং ক্লথ নাও এবং তার বলে সুস্থ হবে, তার বলে সুস্থ হবে। উত্তম মেষপালক যে, সে কি করছেন? সে সঠিক জিনিসটা বোঝাচ্ছেন। আপনাকে তিনি ক্ষমতা দিয়েছেন, যেটা গতকালকে আমরা দেখেছি, আরো দেখবো আজকেও, যাকব 4:7 ঈশ্বরের বশীভূত হও, দিয়াবলকে প্রতিরোধ করো। বলে নাই যে অমুক জায়গায় যাও, ওইখান থেকে গিয়া একটা প্রার্থনার রুমাল নিয়ে আসো, অথবা একটা প্রার্থনা নিয়ে আসো, তাহলে তুমি সুস্থ থাকবে। হ্যাঁ, ঈশ্বরের বাক্য অনুসারে ঈশ্বরের লোকেরা, মানে আপনি ঈশ্বরের লোক, আপনি যদি কারো মাথায় হাত দেন, সে সুস্থ হবে। কিন্তু যিনি সুস্থ হইলেন, তাকে সুস্থ থাকতে গেলে তাকে তার ক্ষমতা বুঝতে হবে, নতুবা সে আবার অসুস্থ হবে। তারপরে দেখেন, এবং 5 পদে বলছে, আর এই জন্য পালকের অভাবে মেষগণ কি হয়েছে? তারা ছিন্ন ভিন্ন হয়ে পড়েছে। এখন আপনি যে পালক, আজকে শেষকাল, প্রভু যিশু আসছেন, দেখেন আপনি যে পালক, সেটা নতুন নিয়মেও যেমন আছে, পুরাতন নিয়মে সেখানে তিনি বলেছেন, যেরেমীয় 33:22 বলেছে, আকাশমণ্ডলের বাহিনী যেমন গণনা করা যায় না, আকাশমণ্ডলে, ও সমুদ্রের বালি যেমন পরিমাণ করা যায় না, তেমনি আমি আপন দাস দাউদের বংশকে ও আমার পরিচারক লেবীয় দিগকে বৃদ্ধি করিব। লেবীয় মানে যাজক। আপনি যাজক, আপনার দায়িত্ব সঠিক শিক্ষা মানুষকে দেয়া। আপনার দায়িত্ব বিভিন্ন জায়গায় গিয়ে আপনি মানুষকে যিশুর কথা সঠিকভাবে বুঝিয়ে তাদের জন্য প্রার্থনা করে তারা হিলিং মিরাকেল দেখে স্বর্গরাজ্যে পূর্ণ হবে, যুক্ত হবে এবং নরক শূন্য হবে। আপনার দায়িত্ব। আপনি যদি না করেন, শেষ দিনে কেউ এখন কিছু বলবে না, আপনাকে নিজেকেই শেষ দিনে আমাদের প্রত্যেককে জবাব দিতে হবে। এখন আপনি বলবেন যে আপনার তো চাকরি আছে, বাধা আছে, অনেক কিছু আছে, অনেক প্রবলেম, সারাদিনে পারেন না, বলবেন আপনার সংসার আছে, বাচ্চারা ছোট, সব শুনলাম। কিন্তু প্রভুর কাজে কোনো অজুহাত চলবে না। ওর ভেতর থেকে আপনি সময় বার করে ঈশ্বরের জন্য কাজ করবেন। কেন কাজ করবেন? যারা এগুলো কাজ করেন, এখন 7 পদ 8 পদ পড়ো। 7 পদ। 7 পদ থেকে পড়ো। অতএব হে পালকগণ, সদাপ্রভুর বাক্য শুনো। প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, আমার পাল লুটদ্রব্য হইয়াছে, এবং আমার মেষগণ বন্য পশু সকলের খাদ্য হইয়াছে। কেননা পালক নাই, এবং আমার পালকেরা আমার মেষগণের অন্বেষণ করে নাই, বরং সেই পালকেরা আপনাদিগকেই পালন করিয়াছে, আমার মেষগণকে পালন করে নাই। দাঁড়াও, একটু দাঁড়াও। আপনি আপনাকে নিজেকে খালি পালন করেছেন। আপনি মনে করেন যাদের নামের আগে পাস্টর আছে, রেভারেন্ড আছে, তারা শুধুই। আপনি কি জানেন যে আমি কখনো রেভারেন্ড হতে চাইনি?
কারণ যিশু বলেছেন তোমরা রেভারেন্ড মানে কি, আচার্য, আচার্য রূপে পরিচিত হইও না। কেন আমরা কি রেভারেন্ড জিজাস বলি? আমরা কি বলি রেভারেন্ড জিজাস? না। দেখেন, রেভারেন্ড একটা ট্র্যাডিশন। যেমন ক্যানন ল একটা ট্র্যাডিশন। ক্যানন ল ক্যাথলিক সাহেবরা অনেক আগে বার করেছে, বলেছে পালক ছাড়া কেউ প্রভুর ভোজ নিতে পারবা না। বাইবেলে কোথাও আছে? আছে? না। দেখলে, না। মানুষ তার নিজের ইচ্ছা অনুসারে আইন বানায় নিচ্ছে, আর সেইটাই ডক্ট্রিন, সেইটাই পড়ছে এবং সেই অনুসারে কাজ করছে। অথচ বাইবেলে আছে, প্রেরিত 2 অধ্যায় 46-47 পদে, প্রতিদিন ঘরে বসে, গির্জা ঘরে বসে তারা প্রভুর ভোজ নিত। দেখলেন? তারপরে সুতরাং আপনি যদি পালক না করেন, আপনাকে পালন করতে হবে। আপনি যদি নিজেরে শুধু পালন করেন তা হবে না, নিজেকে শক্তিশালী হতে হবে এবং অন্যকেও শক্তিশালী করতে হবে। বিশ্বাসীর অথরিটি। আপনি যদি একজনকেও প্রভুর পথে আনেন এবং তাকে এই জুমে যোগ করাতে পারেন, আপনি আশীর্বাদ পাবেন। শেষ দিনে আপনাকে তিনি বলবেন, ওয়েল ডান মাই চাইল্ড। আর আপনি যদি বলেন যে না, আপনি শুধু একা শুনবেন, তাও আপনার যেদিন ইচ্ছা হবে আসবেন, বলবেন যে না আজকে না অমুক, হ্যাঁ আপনি যদি ঈশ্বরের কাজের জন্য বাইরে যান আমার কোনো কথা নাই, কিন্তু আপনার নিজের অমুক তুম, হ্যাঁ একাধ দিন যে কোনো অনুষ্ঠানও থাকবে না আমি তাও বলছি না, কিন্তু আপনার মন কি এইখানে আছে? নাকি আপনি ইচ্ছা করে আজকে দূর ডেইলি তো হচ্ছে, আজকে আসবো না? কোনটা? সবকিছু নির্ভর করে আপনার উপরে, আমার উপরে। তারপরে বলছে যে না যদি আসেন, পালকের কর্ম চ্যুত করিব। আপনি স্বর্গে যাবেন ওই 33 পেয়ে কোন রকমে, কিন্তু আপনি যে রাজত্ব করছেন জীবনে, এখন আমরা এইটার থেকে অন্যদিকে যাই, যে ঈশ্বর বললেন আমি তাদেরকে উদ্ধার করব। এখন আপনি যে রাজত্ব করছেন, রোমিও 5 অধ্যায় 17 পদ অ্যাম্প্লিফাইড ক্লাসিকে পড়ো। সজল শেখো, সজল বার করো রোমিও 5 অধ্যায় 17 পদ। এখন প্রতীক বার করে দেবে বা অন্য কেউ বার করে দেবে, কিন্তু তুমিও শেখো, রুমা ভায়োলেটও শেখো, সৌরভ আছে, সৌরভ বার করো, সেবাস্টিন বার করো, যে পারো পড়বো। পড়ো। রোমিও 5 অধ্যায় 17 পদ। ফর if because of one man's trespass, lapse, offense, death reigned through that one, much more surely will those who receive God's overflowing grace, unmerited favor, and the free gift of righteousness, putting them into right standing with Himself, reign as King in life through the one man, Jesus Christ, the Messiah, the Anointed One. দেখলেন? Amen. আপনি এই পৃথিবীতে রাজার ন্যায় রাজত্ব করিবেন।
আমেন। আপনি আমেন। কিন্তু বহু খ্রিস্টিয়ান এগুলো না জানার জন্য তারা ভিখারির ন্যায় রাজত্ব করিতেছে। তারা কান্নাকাটি করছে, প্রভু তুমি আমাকে আশীর্বাদ করো, প্রভু তুমি টাকা দাও, প্রভু তুমি সুস্থ করো, প্রভু আমার সন্তান পড়াশোনা করে না, তুমি তারকে চেতনা দাও। কিন্তু বাইবেল বলছে, এই জন্য বিভিন্ন বাইবেল পড়তে হয়, যে আপনি রাজত্ব করবেন একের অপরাধে। মানে কি? আদম পাপ করলো, কিন্তু যখন প্রভু যীশু আসলেন তিনি সেইটা পুনরুদ্ধার করলেন। পুনরুদ্ধার করে আপনি আমি এখন জগতে রাজত্ব করব আমেন। রাজার ন্যায়। আমেন। তাহলে দেখেন, এই অ্যাম্প্লিফাইড ক্লাসিক যদি বাইবেল আপনি না পড়েন, আপনার কি অবস্থা হবে? তখন কি অবস্থা হবে আপনার? আপনার মনে ওই যে প্রথম যোহনে আমরা চলে যাই আবার, যে প্রিয়তমেরা আমাদের হৃদয় যদি দোষী না করে, আপনি শুনবেন যে আপনি পাপ করেছেন, এই জন্য আপনার উত্তর হয় নাই। কারণ প্রত্যেকের দৃষ্টি ওই বাইবেলের অর্থ হলো পাপ। আর যতভাবে পারে ঈশ্বরকে না বুঝে, তারা বোঝেন না, না বুঝে সরাসরি না বললেও ঈশ্বরকে তারা দোষ দেয়, বলে এই জন্য ঈশ্বর শাস্তি দিচ্ছেন, সঙ্গে সঙ্গে ঈশ্বরকে দোষ দিয়ে দিল। একই দোষ আদমও দিয়েছিল। ওই যে দোষের স্বভাব, আদম বলছে আমি কি ফল খাইছি, তুমি হবারে বানাইছো, হবা আমারে দিছে। দেখলেন, ব্লেম গেম। আজও অনেক সময় আপনি আপনার পরিবারে, আপনার সমাজে আপনি একের উপরে আরেককে চাপিয়ে দিচ্ছেন। আপনি প্রবলেম বলছেন, আপনি কখনো সলিউশন বলছেন না। এবং আপনি প্রবলেম বলে, ও এই কথা বলেছে বলেই তো এই রকম অশান্তি হয়েছে, এই জন্য আপনি এত সুন্দরভাবে বর্ণনা দিচ্ছেন, কিন্তু আপনি বলছেন না যে সে যে যা বলুক সমাধান হলো আমরা সকলে এক, আমরা এগুলো মনে রাখবো না। এখন এই যে রোমিও 5 অধ্যায় 17 পদ অ্যাম্প্লিফাইড ক্লাসিক বলছে যে আপনি আমি রাজত্ব করব রাজার ন্যায়। তাহলে দেখেন, ইয়োব 34 অধ্যায় 18 পদ, রাজাকে কি বলা যায় তুমি পাপাধম, কিন্তু আপনাকে বলা হবে আপনি ঈশ্বরের উদ্দেশ্যে সাহস লাভ হবে না, আপনার ডুব 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 করবে, কারণ আপনি পাপ করেছেন। বোঝাতে পারলাম? ভালো করে বোঝেন, দরকার হলে আমি আরেকবার বলবো। আর যদি না বলেন তাহলে আমি আর এগুলোর বলবো না। যদি আপনারা বুঝে থাকেন তাহলে তো আরেকবার বলুন, বলছি আরেকবার বলুন, আরেকবার বলুন। তাহলে শুনুন, যে বিশ্বাসীর ক্ষমতা, আপনি যখন প্রথম যোহন পড়লেন, কত অধ্যায় 3 দেখি, অধ্যায় 21 পদ। যে প্রিয়তমেরা আমাদের হৃদয় যদি আমাদেরকে দোষী না করে, তবে ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের সাহস লাভ হয়, আর এই জন্য আমরা যাহা কিছু যাচনা করি তাহাই আমরা পাই। এখন আপনি যদি প্রার্থনার উত্তর না পান, আমাকে কিছুদিন আগে মায়া সরকার জিজ্ঞাসা করতেছিল যে মায়া সরকার আছে নাকি? আচ্ছা দাদা। হ্যাঁ, মায়া সরকার জিজ্ঞেস করছিল
যে তাকে লোকেরা বলে তার পাপের জন্য তাকে ঈশ্বর শোয়াইয়ে রাখছেন বিছনায় 8 মাস, এবং এই জন্য প্রার্থনার উত্তর হয় না, কারণ সে সঠিক শিক্ষা পায় নাই। এই জন্য জিহিসকেল 34 বলছে যে আমি এই দুষ্ট পালকদের হাত থেকে আমার মেষকে রক্ষা করব। এখন এই পালক শুধুমাত্র যারা ওই যে বলেছি যে যিশুকে আমরা রেভারেন্ড জিজাস বলি না, পাস্টর জিজাস বলি না, সুতরাং আপনি, বাইবেল বলে 1 পিতর 2:9-10 অনুসারে আপনিও পালক, যাজক, এবং জিরিমিয় তে বলে কত 42 33 পদে অধ্যায় তিনি 22 পদ। সেখানে প্রচুর পালক তৈরি করবেন, এবং তারপরে আপনার দায়িত্ব হচ্ছে সঠিক শিক্ষা মানুষকে দেয়া এবং তাদের জন্য প্রার্থনা করে সুস্থ করে স্বর্গরাজ্যে তাদের নাম লেখানো। এখন তারপরে হচ্ছে কি, যে রোমিও 5:17 অ্যাম্প্লিফাইড ক্লাসিকে বলে আমরা প্রভু যিশুর দ্বারা এই জগতে রাজার ন্যায় রাজত্ব করিব, রাজার ন্যায়। এখন ইয়োব বলে রাজাকে কি বলা যায় যে তুমি পাপাধম? ইংরেজিতে কি বলছে? পাপে পাপের অধম, পাপাধম মানে এটা কি কিশোর? পাপাধম মানে কি? কে বলতে পারে? পাপা ইংরেজিতে দেখো তো, কিং জেমস, নিউ কিং জেমস না, ইয়োব তার 34:18। হ্যাঁ, উইকেট। কি? পাপের সন্তান, পাপাধন পাপের সন্তান। তাহলে দেখেন, বহু বহু পাপের পাপী, মানে বহু পাপী, অনেক পাপ। তাহলে দেখেন, পাপের অধম। আপনাকে যদি কেউ বলে আপনি যখন যিশুকে গ্রহণ করেছেন, তখন আপনি যদি নিজেকে পাপী বলেন অথবা কেউ আপনাকে পাপী বলে, তাহলে সে সঠিক কথা বলছে না। একজন নতুন বিশ্বাসী, মনে করেন এই যে কালকে দাওয়ার কাছে যারা নতুন এসছে 10 সেকেন্ডের প্রার্থনা করেছে, তার যে ক্ষমতা সাধু পৌলের আর পিতরের একই ক্ষমতা। কেন? আমি বলেছি, যখন আপনি দেখবেন যে পৌলের ছায়া বা পৌলের একটা কাপড় পরলেই, ছুঁইলেই মানুষ সুস্থ হয়ে যেত। বার করো বার করো, এগুলা বার করো বাইবেল থেকে। সব হোমওয়ার্ক আমি কেন করব? যারা কোহোস্ট আছে তারা সবাই হোমওয়ার্ক করবেন এখন থেকে, কারণ আমি একা কেন সব হোমওয়ার্ক করব? কারণ এতগুলো বাইবেল পদ বার করতে আমার তো সময় লাগে, তাহলে কথা বলতে পারবো না। বার করো। যে পৌলের গামছা পীড়িতদের উপরে পড়লে অথবা কোনো ছায়া যদি পড়ে, ইভেন পিতরেরও এইরকম, এবং কেউ যদি কখনো অসুস্থ হয়েছে, তখন পিতর বা পৌল বলে নাই যে তোমরা গিয়া পৌলের কাছ থেকে একটা হিলিং মানে একটা ক্লথ নিয়ে আসো, যে পাবে সে তার সঙ্গে সঙ্গে পড়বে। প্রেরিত 19:12 পদ। পড়ো। এমনকি তাহার গাত্র হইতে রুমাল কিংবা এটা গামছা। কে? নামটা কি? কার? তাহার কে? পৌল, পৌল। হুম, পড়ো। এমনকি তাহার গাত্র হইতে রুমাল কিংবা গামছা পীড়িত লোকদের নিকটে আনিলে ব্যাধি তাহাদিকে ছাড়িয়া যাইত এবং দুষ্ট আত্মারা বাহির হইয়া যাইত। দেখলেন?
এখানে বলে নাই, পিতর বলে নাই যে তোমরা সাধু পৌলের কাছে যাও, তুমি অসুস্থ, তুমি গিয়ে একটা হিলিং হ্যান্ডকারচিপ নিয়ে আসো। আবার সেবাস্টিন বার করো, যে পিতরের ছায়া পর্যন্ত মানে তারা রেখে দিত, বার করো। কিন্তু সেখানে বলে নাই যে পিতরের কাছে নিয়ে যাও। কিন্তু কি বলেছে, মানে প্রভু যীশু যে বললেন যে শয়তান সম্বন্ধে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে কেউ বলে নাই যে তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো। প্রভু যীশুও বলেন নাই। মার্ক 11 অধ্যায় 23 পদে বলেছেন, যে কেহ পর্বতকে বলে, সেখানে পিতা ঈশ্বর নাই, পবিত্র আত্মা ঈশ্বর নাই, পুত্র ঈশ্বর নাই। বলে নাই যে কেহ পর্বতকে যিশু নামে বলে, কিন্তু আমরা বলি আর কি। এটাও নাই, যে কেহ পর্বতকে বলে উপড়িয়া যাও, কিন্তু মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে, সে যাহা বলে, তবে সে যাহা বলিয়াছে তাহার জন্য তাহাই হইবে। বলাটা 3 বার। তাইলে কি করে রাজা? কি করে রাজা? কি করে রাজা? কি অর্ডার নেয়? অর্ডার দেয়। রাজা অর্ডার দেয়। আপনি কি অর্ডার দেবেন? বাইবেল যে এত মজার বাইবেল, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, প্রভু তুমি কে? কিন্তু আজকে চার্চ এই সমস্ত না জানার জন্য অসুস্থ, তাড়াতাড়ি মরে যাচ্ছে, কোনো খ্রিস্টানদের বাড়ি নাই, গাড়ি নাই। আহ, কেন? কারণ তাদেরকে সঠিক শিক্ষা মণ্ডলী দেয় নাই। আজকে আপনি যাজক, আপনি এই শিক্ষায় শিক্ষিত হয়ে বাইবেল থেকে প্রমাণ প্রমাণ করে প্রমাণ করে আপনি মানুষকে শেখাবেন। আপনাকে কেউ অভিশাপ দিতে পারবে না, আমেন। জানেন? উপদেশক 10 অধ্যায় 20 পদ। মনের উপদেশক 10 অধ্যায় 20 পদ। মনের মধ্যেও রাজাকে শাপ দিও না, আপনার শয়নাগারে ধনীকে শাপ দিও না, কেননা শূন্যের পক্ষী সেই শব্দ লইয়া যাইবে, সে পক্ষধারী, সে সেই কথা জ্ঞাত করিবে। দেখলেন? কাকে জ্ঞাত করবে? মনে করেন আপনি রাজা, আপনাকে জানাবে। হ্যাঁ, আপনাকে তো জানাবে, কিন্তু আসল কাকে জানাচ্ছে? ঈশ্বরকে জানাচ্ছে। আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাহলে চলেন তখন কি হয়? যিশাইয় 54 বার করো। দেখেন, আপনার বিরুদ্ধে, মনে করেন আপনি রাজা, এখন আপনি রাজার বিরুদ্ধে কেউ পাপাধম বলতে পারে না, রাজন্য বর্গকে কেউ অভিশাপ দিতে পারে না, এবং রাজাকে কখনো অভিশাপ দিতে পারবে না। এবং কি হয় দেখেন, যিশায় 54 অধ্যায় 17 পদ। যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয়, তাহা সার্থক হইবে না। যে কোনো জিহ্বা বিচারে তোমার প্রতিবাদিনী হয়, তাহাকে তুমি দোষী করিবে। সদাপ্রভু দাসদের এই অধিকার, এবং আমা হইতে তাহাদের এই ধার্মিকতা লাভ হয়, ইহা সদাপ্রভু কহেন। আমেন। দেখলেন কে বলছেন? ডেভিড সদাপ্রভু। আচার্য, প্রতীক, সেবাস্টিন, ঈশ্বর বলছেন। আমেন। আপনি রাজা, মানে রানীও তাই।
আপনার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না, আমেন। কারণ শূন্যের পক্ষী। আপনি জানেন বিল উইনস্টন এই শূন্যের পক্ষী, ওনাকে একদিন একজন বলছে যে ঈশ্বর তোমাকে একটা এয়ারপ্লেন দিচ্ছে এবং এটা বাইবেলে আছে। উনি খুঁজে পান না, পরে এইটা পেয়েছেন, শূন্যের পক্ষী। উনি এইটাকে বিশ্বাস করেছেন এবং বিল উইনস্টন এই বাক্যটুকু বিশ্বাস করার জন্য এবং বারবার মুখ দিয়ে বলার জন্য প্রভু আমাকে এরোপ্লেন দিয়েছেন। উনি এরোপ্লেনে করে, এই যে আমি কিছুদিন আগে যে ওনার একটা অনুষ্ঠানে গেলাম কানাডায়, উনি নিজের এয়ারপ্লেনে করে এসছেন। বিশ্বাস কাকে বলে? আপনি উনি বিল উইনস্টন। নো 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 নো, একই ক্ষমতা বিল উইনস্টনের আর আপনার। শুধু পার্থক্য হচ্ছে আপনি আপনার মাসেলটা কত স্ট্রং, বিশ্বাসের মাসেলটা, আর আপনি কি ডিক্লেয়ার করেন। সুতরাং আপনাকে কেউ অভিশাপ দিতে পারবে না। আপনি রাজা। অ্যাম্প্লিফাইড ক্লাসিকে রোমিও 5 অধ্যায় 17 পদ, আপনি রাজা, আপনি যাজক, আপনি মাথায় হাত দেবেন, লোকেরা সুস্থ হবে। আপনি পালক, আপনি লেবীয়। আপনি যদি আপনার ঘরে শুধু বসে থাকেন, আপনি মানুষকে গিয়ে সুস্থ না করেন, তাকে স্বর্গরাজ্যে যুক্ত না করেন, শেষ দিনে, শেষ বিচার দিনে আমাদের সকলকে দাঁড়াতে হবে। সেদিন আপনি উত্তর কি দেবেন? কারণ আপনাকে তালন্ত দেয়া হচ্ছে, আপনাকে শেখানো হচ্ছে বিশ্বাসীর ক্ষমতা। তাহলে দেখেন বিশ্বাসীর ক্ষমতাটা কি। আমরা আবার যাকব 4 অধ্যায় 7 পদে যাই। আমি হয়তো একটা জিনিস বলে পর্যন্ত বলবো আজকে, আর বেশি বলবো না। যাকব 4 অধ্যায় 7 বলো, যাও পড়ো। যাকব 4 অধ্যায় 7 পদ। অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। হে পাপীগণ। না আর না, ওকে, 7 পদ কি এই পর্যন্ত নাকি না আরো আছে সাথে? না শেষ আঙ্কেল, পলায়ন করিবে। তাহলে প্রথম কথা হলো কি, শর্ত আছে এখানে। শর্ত কি? ঈশ্বরের নিকটবর্তী হও। এখন আপনি নিকটবর্তী কিভাবে হলেন? আপনার আজকে ডেইলি জুমে কেন যাব, ও প্রার্থনা তো হয়ে গেছে। আপনার সুযোগ আছে, কিন্তু হয়তো দেখা গেল যে না, আজকে একটু টেলিভিশনের সিরিয়াল দেখি, বা এমন কোনো, যদি কোনো সঠিক কারণ থাকে যে আপনি আসতে পারেন নাই, দ্যাটস অল রাইট। কিন্তু আপনি যদি অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে যদি ঈশ্বরের কাছে আসা অ্যাভয়েড করেন, ইভেন বাক্য পাঠ আপনার দিনে 2 ঘন্টা 2.5 ঘন্টা হলো প্রভুর জন্য, 2 ঘন্টা 40 মিনিট, আপনি টাকার 10 অংশ দেন প্রভুর স্বর্গে, এই দরকার ঈশ্বরের রাজ্যে ডেফিনেটলি। কিন্তু আপনার কাছে প্রভু মেইন চায় সময়ের 10 অংশ। 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা 40 মিনিট ঈশ্বরের। দেখবেন অবশ্য 10 অংশের আশীর্বাদ আছে, আমি বলছি না, কিন্তু আপনি যখন ইচ্ছা করে ঠিক মতন ভাবে আপনি দিলেন, ও আমি গির্জায় গেলাম না, আমি এই পার্লামেন্ট অফ গডে আসলাম না, আমি ঈশ্বরের বাক্য শুনলাম না, আমি করলাম না, আমি কিছু টাকা দিয়ে দিই, মানুষে আমাকে খুব হ্যালো হ্যালো বলুক।
যেটা আমি আমার জীবনে কিন্তু শুধু টাকা দিয়ে চলে আসতে পারতাম। কারণ আপনারা জানেন, ওই যে বলছে যে ধনীকে শাপ দিও না, আপনি যে উনি ধরে, আপনি কিন্তু ভুল করে ফেললেন। উপদেশকে, রাজাকে শাপ দিও না, ধনীকেও শাপ দিও না। কারণ ধনী কে করেছে? আপনারা জানেন যে আমার বাবা খুবই হাইলি এডুকেটেড ছিল। 1945-এ তিনি ডাবল ক্যালকাটা ইউনিভার্সিটি খুব বড় চাকরি করতেন। আই ইউজ টু হ্যাভ এ লট অফ মানি। কিন্তু তিনি যখন যুদ্ধ হলো পাকিস্তান ইন্ডিয়ার, সেই সময় তিনি চলে গেলেন, আর আমরা একেবারে রাস্তার থেকে, মানে উপর থেকে একেবারে নিচে পড়ে গেলাম, খাবারও জুটছ না। সেখান থেকে যে এখন ঈশ্বর ধনী করেন, কেন করেন সেইটা আপনি খুঁজে বার করেন, বাইবেলে আছে। এবং সেই একই শিক্ষায় আমাকেও ডাবল করিয়ে, আমার ভাইকেও করিয়ে, সমস্ত কিছু করিয়ে তিনি আজকেও, আমরা তাকে, ঈশ্বরকে কৃতজ্ঞতা, গৌরব, মহিমা, প্রশংসা করি। সুতরাং এই যে আমি যদি তখন টাকা পয়সা দিতাম, গির্জায় আর কি যাব, টাকা তো দিয়ে দিয়েছি। দেখেন কি বললেন যেসাইও 1 অধ্যায় 11 থেকে 15 পদ বা দিশায় 16 এক পদ, অধ্যায় 16 11 থেকে 16 পদ। 16 পদ। সদাপ্রভু কহিতেছেন, তোমাদের বলিদান বাহুল্যে আমার প্রয়োজন কি? মেষের হোমবলিতে ও পুষ্ট পশুর মেদে আমার আর রুচি নাই। বৃষের কি মেষের কি ছাগের রক্তে আমার কিছু সন্তোষ নাই। তোমরা যে আমার সাক্ষাতে উপস্থিত হইয়া আমার প্রাঙ্গণ সকল পদতলে দলিত করো, ইহা তোমাদের কাছে কে চাইয়াছে? অসার নৈবেদ্য আর আনিও না, ধূপ দাও আমার ঘৃণিত। অমাবস্যা, বিশ্রামবার সবার ঘোষণা, আমি অধর্মযুক্ত পর্ব সভা সহিতে পারি না। আমার প্রাণ তোমাদের অমাবস্যা ও নিরূপিত উৎসব সকল ঘৃণা করে, সে সকল আমার পক্ষে ক্লেশকর। আমি সে সকল বহনে পরিশ্রান্ত হইয়াছি। তোমরা অঞ্জলি প্রসারণ করিলে আমি তোমাদের হইতে আমার চক্ষু আচ্ছাদন করিব। যদ্যপি অনেক প্রার্থনা করো, তথাপি শুনিব না। তোমাদের হস্ত রক্তে পরিপূর্ণ। তোমরা আপনাদিগকে ধৌত করো, বিশুদ্ধ করো, আমার নয়ন গোচর হইতে তোমাদের ক্রিয়ার দুষ্টতা দূর করো, কদাচরণ ত্যাগ করো, সদাচরণ শিক্ষা করো, ন্যায় বিচারের অনুশীলন করো, উপদ্রবী লোককে শাসন করো, পিতৃহীন লোকের বিচার নিষ্পত্তি করো, বিধবার পক্ষ সমর্থন করো। আমেন। তারপরে 18 পদ পড়ো, 18-19 পদ। 18-19 পদ। সদাপ্রভু কহিতেছেন, আইসো, আমরা সকল উত্তর প্রত্যুত্তর করি। তোমাদের পাপ সকল সিন্দুর বর্ণ হইলেও হিমের ন্যায় শুক্ল বর্ণ হইবে, লাক্ষার ন্যায় রাঙা হইলেও মেষ লোমের ন্যায় হইবে। তোমরা যদি সম্মত ও আজ্ঞাবহ হও, তবে দেশের উত্তম উত্তম ফল ভোগ করিবে। বাস এই পর্যন্ত। আমেন। দেখলেন, মানে ঈশ্বরের নিকটবর্তী হও। আপনি বাইবেল পড়লেন না, আপনি ঈশ্বরের কাছে আসলেন না, আপনি ঈশ্বরকে সময় দিলেন না, আপনি ইভেন সময়ের দশমাংশ, হয়তো যতটুকু পারেন, 2 ঘন্টা 40 মিনিট ঈশ্বরের আপনি যা দিচ্ছেন, কিন্তু আপনি মনে করছেন যে আপনি শুধু টাকা দিয়ে দিলেই বোধহয় হয়ে যাবে। ওই যিশিষ্কেল 34-এ তোমরা তাদের মেদ খাইয়া থাকো,
সেই সমস্ত পালকরা তাদের টাকা পয়সা সমস্ত কিছু দান দৌন খুব খাইয়ে থাকে। কিন্তু আপনি যখন দশমাংশ দিচ্ছেন, আপনি ঈশ্বরের সন্তান হিসাবে ঈশ্বরকে দিচ্ছেন। ইটস এ প্রিভিলেজ আপনার জন্য, এইটা আমার জন্য এইটা একটা আশীর্বাদের বিষয় যে আমরা আমাদের মহান পিতা ঈশ্বরকে কেউ কিছু দিতে পারে না, কিন্তু আমরা যে দিচ্ছি, আমেন। এটা যে আপনি যদি না দেন, ঈশ্বর আপনার প্রতি কিন্তু কোনোদিন অসন্তুষ্ট হবে না, কোনো শাস্তি আসবে না। কিন্তু আপনি আশীর্বাদ উত্তম ফল ভোগ করবেন না। উত্তম ফল বলতে কি হতে পারে আমি ঠিক বলতে পারবো না, তবে হয়তো আর্থিক সচ্ছলতা হতে পারে বা অনেক বড় টাকা পয়সা আসতে পারে। আবার আপনার কাছে যদি অনেক টাকা পয়সা থাকে, আপনি ঈশ্বরকে সময় দিচ্ছেন, ঈশ্বরের পথে আছেন, 2 ঘন্টা 40 মিনিট দিচ্ছেন, কিন্তু আপনি ঈশ্বরকে আপনার বাইবেলে আছে কিন্তু এগুলো যে আপনি দিচ্ছেন না, সেটাও কিন্তু আপনার ভুল। ঈশ্বর বলছেন তোমরা যা ভুল করো ডাজন্ট ম্যাটার, আমার কাছে আসো। তোমাদের ভুল যদি লাল হয়ে থাকে আমি তা সাদা করে দেব। এই যে পড়লেন, হিম মানে বরফের ন্যায় সাদা হয়ে যাবে। মানে আপনাকে আমাকে কমপ্লিট খ্রিস্টীয় জীবনটা পালন করতে হবে। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আপনি দশমাংশ দেবেন না, কিন্তু আপনি ঈশ্বরের দিকে থাকবেন, তাতেও হবে না। আবার দশমাংশ দেবেন, ঈশ্বরের দিকে থাকবেন না, তাতেও হবে না। আপনি গির্জায় গেলে 5 টাকা দেন, আমরা এখানে 1 টাকা চাই না। আমি আপনার কাছে কখনো বলি নাই যে এই জুম চালাইতে যে খরচটা হয় বছরে আপনি 1 টাকা দেন, কখনো বলিনি এবং বলবো না, এবং দিব আমি নেবও না, আমি নেবও না। আপনি ঈশ্বরের রাজ্যে, আপনাকে ক্ষমতা দেয়া হয়েছে আশীর্বাদটা নামিয়ে নিয়ে আসার। কতগুলো পথ দেখাচ্ছি, তারপরে ওখানে বলছে কি, যাকব 4 অধ্যায় 7 পদে আমরা আবার যাই, দিয়াবলকে প্রতিরোধ করো। বলে নাই পৌলের কাছে যাও, এটা নিয়ে আসো। কি ওইটা পেলে না যে মানে পিতরের পাশে রেখে দিত যেন কেউ আসলে, ওইটা কি পিতরের বেলায় নাই কিশোর? এটা দিয়েছি, এটাই আমি পড়ছি। কত চ্যাপ্টার পড়ো? এটা হলো প্রেরিত 5 অধ্যায় 15 থেকে 16 পদ। এমনকি লোকেরা রোগীদিগকে বাহিরে পথে পথে আনিয়া শয্যায় ও খাটিয়াতে করিয়া রাখিয়া দিত, যেন পিতর আসিবার সময় অন্তত তাহার ছায়া কাহারো কাহারো উপরে পড়ে। আর জেরুসালেমের চারিদিকের নগরসমূহ হইতে অনেক লোক রোগীদিগকে এবং অসুচি আত্মা দ্বারা ক্লিষ্ট ব্যক্তিদিগকে লইয়া সমাগত হইত, আর তাহারা সকলেই সুস্থ হইত। আমেন। এটা আমরা কিন্তু, আপনি বলবেন যে বাইবেলে তো এই কথা লেখা আছে, আমরা আজকে কিন্তু বেবি খ্রিস্টিয়ান নিয়ে কথা বলছি না, নতুন বাচ্চা খ্রিস্টিয়ান না, বা যারা, এবং এরা কিন্তু যারা সুস্থ হইতো, এরা কিন্তু একজনও খ্রিস্টান ছিল না। আপনি জানেন যারা সুস্থ হয়েছে তারা কিন্তু একজনও খ্রিস্টান না। কিন্তু যারা খ্রিস্টিয়ান, যারা বিশ্বাসী, আপনি যেদিনই যিশুকে গ্রহণ করলেন, আপনার ক্ষমতা আর সাধু পৌলের ক্ষমতা, পিতরের ক্ষমতা, এক ক্ষমতা। এটা কেন আস্তে আস্তে আমরা আলোচনা করব, আস্তে আস্তে আমরা আলোচনা করব। একটা বলে শেষ করতে চাচ্ছি, একটু হালকা বলে, আগামীকালকে হয়তো এটাকে বেশি ডিসকাস করতে পারি। ইফিসীয় 4 অধ্যায় 27 পদে যাও।
ইফিসীয় 27 চার পদ। ইফিসীয় 4 অধ্যায় 27 পদ। আর দিয়াবলকে স্থান দিও না। ব্যাস, এইটা কিন্তু সাবজেক্ট হচ্ছে দ্য বিলিভার্স অথরিটি অথবা বিশ্বাসীর ক্ষমতা। দিয়াবলকে স্থান দিও না। আমি আজকে মানে ডিটেলসে যাব না। দিয়াবল কোনো বিশ্বাসী যদি দিয়াবলকে স্থান না দেয়, তাহলে শয়তান আপনাকে কোনো ক্ষতি করতে পারে না। তবে শয়তান আনতে চেষ্টা করে, সব রোগ পীড়া ব্যাধি কিন্তু পাপের থেকে না। খুব ভালো করে বুঝবেন, কিছু রোগ পীড়া ব্যাধি পাপের থেকে, যারা জানে না। আর আপনি যখন জানছেন, আপনার যদি কখনো রোগ পীড়া ব্যাধি হয়, আপনার হয়তো কোনো সময় একটা দিয়াবলকে স্থান দিলেন। আর আরেকটা হতে পারে যে আপনি শয়তানের জন্য একটা থ্রেট, মানে আপনি শয়তানকে ধাওয়াচ্ছেন, সে কোনো না কোনোভাবে আপনাকে একটু চেষ্টা করবে কাবু করতে। কাবু করতে চেষ্টা করবে। কিন্তু আপনাকে সে কাবু করতে পারবে না। কেন কাবু করতে পারবে না বলছি আপনাকে। আমি একটা যাই হোক, আমি একটা বাক্য খুঁজতেছিলাম, উম কিছুটা কাছাকাছি বাক্য। এটা থিস্সলুনিকীয় 1 অধ্যায়, দ্বিতীয় থিস্সলুনিকীয় 1 অধ্যায়। এখানে বলছে 6 পদ, বাস্তবিক ঈশ্বরের কাছে ইহা ন্যায্য যে যাহারা তোমাদিগকে ক্লেশ দেয়, মানে শয়তান ক্লেশ দেয়, তিনি তাহাদিগকে প্রতিফল রূপে ক্লেশ দিবেন, এবং ক্লেশ পাইতেছ যে তোমরা, তোমাদিগকে আমাদের সহিত বিশ্রাম দেবেন। এটা হলো আর এক রকমের, যে আপনি যদি থ্রেট হন, কিন্তু আপনাকে শয়তান কোনোদিন পরাজিত করতে পারবে না। কোনোদিন শয়তান আপনাকে পরাজিত। আরো একটা বাক্য এই ধরনেরই আছে, আমি মানে এই মুহূর্তে দেখছি, মানে আজকেও সকালে পড়েছি, আহ, যে সেখানে আমরা অনেক সময় আমাদের মুখের কথার দ্বারা আমরা না বুঝে কোনো না, ওই যে আমি যে সেই দিন আলোচনা করলাম 1 করিন্থীয় 15 অধ্যায় 33 পদ, বিভিন্নভাবে আমরা অনেক সময় কথার দ্বারা বুঝি নাই, প্রভুর কাছে রিপেন্ট করি নাই। আমরা শুধু সজ্ঞান মিথ্যা কথা বলছি কিনা, রাগ করছি কিনা, অন্যান্য পাপ করছি কিনা,
দ্যাটস অল রাইট, কিন্তু এইটা রিপেন্ট করি না। ফলে দিয়াবলকে স্থান দিলে, আপনি একটা নেগেটিভ কথা বললেন, আমিও হঠাৎ করে বলে ফেলেছিলাম এই একদিন একজনকে বাইরে, আমাকে প্রথমে বুঝতে পারিনি, আমি ওই কথাটা এসে আবার হয়তো আরো একজন দুজনকে বলেছি, কিন্তু বুঝতে পারিনি। যেই প্রার্থনা করতে যাচ্ছি, খুব সাধারণ কথা, তখনই প্রভু বললেন, দিস ইজ নট রাইট, পবিত্র আত্মা আপনার ভেতরে আছে, এন্ড আই হ্যাভ টু রিপেন্ট। খুবই কোনো কারো বিরুদ্ধে কথা না, কারো বিরুদ্ধে কথা না, কারো সম্বন্ধে কথা না, কোনো একটা বিষয়, যাই হোক এটা আমি আর বলতে চাচ্ছি না, কিন্তু এইরকম। কারণ আমি যদি ওখানে ওই কথার জন্য দিয়াবলকে স্থান দেই, তাহলে বাইবেল বলছে দিয়াবলকে স্থান দিও না। আপনি হাসতে হাসতে বললেন, ওফ, আপনার এক কাপ চা না পেলে মাথা ধরে গেছে। ঠিকই আপনার মাথা ধরে যাবে, আপনি যতই চা খান। অনেকে বলে এক কাপ চা না খেলে সে মরে যাবে, ঠিকই সে মরে যাবে, আইজ হোক কাইল হোক সে কি মরে যাবে। দিয়াবলকে স্থান দিও না। মুখের কথা এত পাওয়ারফুল আমি বুঝতে পারিনি। এখন বর্তমানে স্মিথ উইগেলসওয়ার্থের টাইম থেকে, 1847 সাল থেকে, আমি এর আগের মানে অনেকের শিক্ষা কিছু কিছু একাধ সময় হয়তো শুনেছি, কিন্তু এনাদের শিক্ষায় এবং তারা যে বাইবেলের রেফারেন্স দিচ্ছে এই পর্যন্ত, প্রত্যেকটা ঈশ্বরের সন্তান উল্লেখ করেছে, তারা দেখিয়ে দিচ্ছে যে যিশু পর্যন্ত মুখের কথা উপরে গুরুত্ব দিয়েছে। আপনি মথি 12 অধ্যায় দেখবেন যে সেখানে বলেছে যে মানুষ যত অনর্থক কথা বলে, অনর্থক কথা মানে কি, যেটা দরকার নাই, প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে। কারণ আপনি আমি যা কথা বলছি, এই যে এখন যা বলছি, এভরিথিং মেটাট্রন স্বর্গে একেবারে লেখা হয়ে যাচ্ছে, সব লেখা হয়ে যাচ্ছে। আপনি যদি বলেন আপনার কষ্ট ব্যথা, আপনি দিয়াবলকে গৌরব দিলেন, লেখা হয়ে গেল। কিন্তু আপনাকে বোঝানো হচ্ছে যেন এগুলো আর না করেন, করলেই সঙ্গে সঙ্গে প্রভু তুমি ক্ষমা করো। আমেন। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। হালেলুয়া। তাহলে বিশ্বাস করি যে প্রতিদিন প্রার্থনার জন্য দরকার নাই। আজকে আমরা সরাসরি প্রভুর ভোজের দিকে আগাবো। কিশোর, তুমি ছোট করে 10 সেকেন্ডের প্রার্থনা করে, কারণ আমি লক্ষ্য করতে পারিনি, টাইম একটু বেশি হয়ে গেল আমার কথা বলতে বলতে। তো তুমি এটা শুরু করো এবং তারপরে ছোট করে প্রার্থনা করে প্রভুর ভোজ ব্যবস্থা করো। ওকে, আসেন আমরা প্রভুর ভোজ গ্রহণ করার পূর্বে 10 সেকেন্ডের প্রার্থনাটি আমরা চাই। আমার পরে যারা পরে আপনারা নতুন আছেন বলবেন, সকলে, হ্যাঁ, পরে পরে সকলে বলবেন। স্বর্গীয় বাবা, স্বর্গীয় বাবা, স্বর্গীয় বাবা, তোমায় ধন্যবাদ করি তোমায় ধন্যবাদ করি তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টের তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টের সাধিত কার্যের মধ্য দিয়ে সাধিত কার্যের মধ্য দিয়ে আমাকে আমাকে আমার সমস্ত পাপ, আমার সমস্ত পাপ, মন্দতা, মন্দতা, অভাব অনটন, অভাব অনটন, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি প্রভু যীশু প্রভু যীশু ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। পবিত্র যীশুর রক্ত দিয়ে
পবিত্র যিশুর রক্ত দিয়ে আমার সকল প্রকার পাপের ক্ষমা হয়েছে। আমার সকল প্রকার পাপের ক্ষমা হয়েছে। আমি সকল প্রকার অসুচি থেকে মুক্ত হয়েছি। আমি সকল প্রকার অসুস্থতা থেকে মুক্ত হয়েছি এবং আমার সমস্ত অভিশাপ থেকে আমি স্বাধীন প্রাপ্ত হয়েছি। এবং আমার সমস্ত অভিশাপ থেকে আমি স্বাধীন প্রাপ্ত হয়েছি। তুমি প্রভু যিশুকে তুমি প্রভু যিশুকে মৃত্যু থেকে উঠিয়েছো। মৃত্যু থেকে উঠিয়েছ। তাই স্বর্গীয় পিতা, তোমায় ধন্যবাদ করি। তোমার ধন্যবাদ করি। আমার পাপকে অগাধ সমুদ্রে ফেলে দিয়েছো আমার পাপকে অগাধ সমুদ্রে ফেলে দিয়েছ এবং তোমার প্রভু যিশুর পুনরুত্থান দ্বারা এবং প্রভু যিশুর পুনরুত্থান দ্বারা আমাকে ধার্মিক করেছো। আমাকে ধার্মিক করেছ এবং তুমি আমাকে তোমার পুত্রের অনুগ্রহে অনুগৃহীত করেছো। এবং আমাকে তুমি তোমার পুত্রের অনুগ্রহে অনুগৃহীত করেছ। তোমার প্রিয় সন্তান সন্ততি করে তোমার প্রিয় সন্তান সন্ততি করে আমার নাম জীবন পুস্তকে স্বর্গে লিখে রেখেছো। আমার নাম জীবন পুস্তকে স্বর্গে লিখে রেখেছ। এবং যিশুর সঙ্গে উঠিয়ে এবং যিশুর সঙ্গে উঠিয়ে যিশুর সঙ্গে পিতা তোমার দক্ষিণে তুমি বসিয়েছো। যিশুর সঙ্গে পিতা তোমার দক্ষিণে বসিয়েছ। তাই এখন থেকে পাপ মন্দতা, পাপ মন্দতা, অভাব অনটন, রোগ পীড়া ব্যাধি, শয়তান আমার প্রভু না, কিন্তু ক্রুশে হত পুনরুত্থিত খ্রিস্ট যিশুই আমার জীবনের একমাত্র প্রভু, একমাত্র আমার পরিত্রাতা। তা আমি ঘোষণা করছি ও স্বীকার করছি যে আমি ঈশ্বরের প্রেমের সন্তান। হালেলুয়া। ধন্য যিশু। যিশুর নামে চাই। আমেন। আসুন আমরা প্রভু যিশুর সঙ্গে ঈশ্বরের দক্ষিণে বসে তারই টেবিলে প্রভু যিশু আমাদেরকে তার বাক্যের মাধ্যমে আমাদেরকে আমন্ত্রণ করেছেন, আমাদেরকে তার সঙ্গে সহভাগিতা করার এক অপূর্ব সুযোগ দিয়েছেন। তাই কৃতজ্ঞ চিত্তে অন্তরের অন্তঃস্থল থেকে প্রভু যিশুর সঙ্গে বসে আনন্দের সঙ্গে আসুন আমরা প্রভু যিশুর দেহ এবং রক্তকে গ্রহণ করি এবং ধন্যবাদ জানাই। স্বর্গীয় বাবা, তোমায় ধন্যবাদ করি, তুমি আমাদেরকে জগৎ থেকে পৃথক করে শয়তান থেকে প্রভু বাঁচিয়ে সমস্ত পাপ মন্দ থেকে আমাদের উদ্ধার করে তোমার পুত্র প্রভু যিশুর মধ্য দিয়ে আমাদেরকে নূতন জীবন দিয়েছো এবং তোমার রক্ত আমাদেরকে স্বাধীন করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে। তাই খ্রিস্ট যিশুতে আত্মার জীবনের যে ব্যবস্থা তা আমাদের পাপের ও মৃত্যুর ব্যবস্থা থেকে মুক্ত করে দিয়েছে। তাই পিতা তোমায় ধন্যবাদ করি। এখন সেই স্বাধীনী প্রাপ্ত, মুক্তপ্রাপ্ত, ক্ষমাপ্রাপ্ত এবং আশীর্বাদ প্রাপ্ত প্রভু যিশুর রক্ত এবং দেহকে আমরা গ্রহণ করছি এবং গ্রহণ করতে করতে আমাদের শরীরের উপরে, আমাদের জীবনের উপরে, আমাদের ভবিষ্যৎ জীবনের উপরে, আমাদের সবকিছুর উপরে প্রভু যিশুর বিজয়কে ঘোষণা করি এবং সম্পূর্ণভাবে প্রভু যিশুর সঙ্গে একই অবস্থানে অবস্থান করতে করতে একইভাবে তার সঙ্গে থেকে তার যে উইজডম তা আমাদের, এবং তিনি আমাদের ধার্মিকতা, তিনি আমাদের পবিত্রতা, তার আলো আমাদের মধ্যে। আর তাই পিতা তোমায় ধন্যবাদ করি, আমরা প্রভু যিশুর রক্ত এবং দেহ গ্রহণ করতে করতে সেগুলোই ঘোষণা করছি যে আমরা সম্পূর্ণভাবে যিশুর প্রেমে একাত্ম হয়ে গেছি। হালেলুয়া। আমাদের উপর শয়তান কোনো ধরনের অভিশাপ আনতে পারবে না, কোনো ধরনের দণ্ডাজ্ঞ আনতে পারবে না, কোনো ধরনের অসুচিতা আনতে পারবে না, কারণ আমরা রাজা
যাজকীয় বংশ, ঈশ্বরের নিজস্ব প্রজা, ঈশ্বরের বাটির লোক। হালেলুয়া। তাই আমরা পিতা তোমায় ধন্যবাদ করি, তা তুমি করেছো, দয়া করে অনুগ্রহ করে তুমি করেছো। আর সেই জন্য আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদের তোমার সেই রক্ত এবং মাংসকে আমরা গ্রহণ করছি। ধন্যবাদের সঙ্গে এই প্রার্থনা আমাদের প্রভু খ্রিস্ট যিশুর নামে চাইলাম, পিতা শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন। হালেলুয়া। হালেলুয়া, ধন্য যিশু। সময় নেই, যার জন্য প্রভুর ভোজের আরেকটু এই মাংসটা কিভাবে খেতে হয় আমাকে একদিন যদি মনে করান, আমি আপনাকে শেখাবো মাংস এবং রক্তটা। জাস্ট আমরা এই যে মুখে দিলাম, খেলাম, এটা আরেকটু মানে নিজের হৃদয়ে উপলব্ধি কিভাবে করতে হয় যে আপনি এই মাংস আপনার কি করছে, রক্ত কি করছে, এগুলোই স্মরণ করা। যাই হোক, রেভারেন্ড জন বারোই আছেন নাকি? আছি দাদা। হ্যাঁ, সব বিষয় নিয়ে ধন্যবাদ দেন। জীবন্ত বাবা, স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদে। তোমার ধন্যবাদ, প্রশংসা করি, গৌরব করি তোমার জীবন্ত বাক্য আমরা দিনের পর দিন পাচ্ছি, এবং সেই নূতন নূতন প্রভু আমরা তোমার আশীর্বাদ বাক্যের মধ্য দিয়ে পাচ্ছি। তাই তোমার গৌরব করি, প্রশংসা করি। বাক্য যতই পড়ি, যতই ধ্যান করি, যতই আরাধনা করি বাক্য নিয়ে, প্রভু তোমার আশীর্বাদ আমরা দেখতে পাই। পবিত্র আত্মন তোমার সেই বাক্য প্রভু জীবনদায়ী বাক্য। হালেলুয়া। তাই তোমার গৌরব করি। তুমি আমাদেরকে সঞ্জীবিত করছো, বিভিন্ন স্থান থেকে আমাদেরকে একত্রিত হয়ে এই যুগের মধ্যে দিয়ে আজকে তোমার সেই পবিত্র সিংহাসনে, তোমার সেই পিতা তোমার দক্ষিণ পাশে বসার সুযোগ এই ধুলি থেকে আমাদেরকে তুলে দিয়েছো। তাই তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি। হালেলুয়া। তোমার সেই রক্তের জন্য ধন্যবাদ করি। তোমার সেই রক্ত, এক ফোঁটা রক্ত যদি আমরা ধ্যান করি, যে সেই রক্ত দিয়ে তুমি আমাকে কিনেছো। আমার কোনো প্রভু পুণ্য বলের জন্য নয়, কিছুই নাই, কিন্তু তোমার দয়া অসীম, যার শেষ নাই। প্রভু সেই প্রেমে তুমি আমাদেরকে প্রেম করে তোমার সন্তান হওয়ার অধিকার দিয়েছ। তাই তোমার গৌরব করি। হালেলুয়া বাবা, ধন্যবাদ দেই যে তুমি এই সুন্দর তোমার সেই জীবনদায়ী সেই বাক্য দ্বারা আমরা পরিতৃপ্ত হচ্ছি, তোমার সেই রক্ত দ্বারা আমরা শুচি হয়েছি, তোমার সেই ক্ষত দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হয়েছি পিতা, এবং তোমার সন্তান হওয়ার অধিকার দিয়েছ। তোমার জীবন পুস্তকে নাম লিখেছ। হ্যাঁ প্রভু, কি প্রভু আশীর্বাদ। আজকে কত লোক এই সুযোগ পায়নি, কিন্তু তাদের চেয়ে যে আমরা ধার্মিক বা মহান তা নয়, তুমি ধার্মিক করেছো, তুমি মহান করেছো। তাই ধন্যবাদ দিই, আমাদের কোনো গুণের বলে নয়। হালেলুয়া পিতা, তোমার সেই জীবনদায়ী বাক্য দ্বারা আমরা দিনের পর দিন প্রভু তোমার কাছে এগিয়ে যাচ্ছি। তাই এই যে দায়িত্ব দিয়েছো, এই দায়িত্ব পালনের জন্য তুমি আমাদেরকে আরো আরো উপচয় ভাবে তোমার সাক্ষ্য গ্রহণ আমেন। আমেন। আসুন আসুন আমরা একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা,
তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন সকলে আমরা একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসু, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমি আমি সুপ্রীতি বলছি। আমার কষ্ট হচ্ছে, আমার